আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অটোকাট সার্কিট ব্রেকার কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটি মিনি আইপিএস আছে। এই মিনি আইপিএসটি অলরেডি কিন্তু চার্জ হইতেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এটা একটা চার্জার পয়েন্ট। এটি দিয়ে আমার এই মিনি আইপিএসটি চার্জ হচ্ছে। অটোকাট সার্কিট ব্রেকারটি খুবই সিম্পলভাবে দেখানোর জন্য আমি সব কিছু কানেকশন দিইনি। যেমন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটরগুলো কানেকশন করা নেই। পাওয়ার ইন্ডিকেটর, তারপরে চার্জিং লাইট, ফ্যান, অর্থাৎ এলইডি ইন্ডিকেটরগুলো কানেকশন করিনি। এখানে তিনটা সুইচ দেখতে পাচ্ছেন। তিনটা সুইচের কিন্তু শুধুমাত্র এই পাওয়ার অন অফ সুইচটি আমি, বাকি দুইটা সুইচ আপাতত আমি অফ রেখেছি সিম্পলভাবে বিষয়টি বোঝানোর জন্য। কারণ হচ্ছে যখন এলইডি, চার্জিং লাইট, ফ্যান এগুলো সব কানেকশন করব তখন পুরো মিনি আইপিএসটা একটা জটিল আকার ধারণ করবে এবং অনেক কেবলের কানেকশন হবে, আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তাই খুব সিম্পলভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা মেইন ব্যাপারটি ভালো করে বুঝতে পারেন, সেই জন্য শুধুমাত্র প্রয়োজনীয় কানেকশনগুলো দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো যে এই অটোকাট সার্কিট ব্রেকারটি কিভাবে কাজ করে। আমার এই ব্যাটারিটি কত ভোল্টেজে চার্জ হইতেছে সেটা দেখার জন্য আমরা ছোট্ট একটি ভোল্টমিটার ব্যবহার করতে পারি। এই ভোল্টমিটার আমি কানেকশন করে দিচ্ছি। এই ভোল্টমিটারের কানেকশনটি খুবই সিম্পল। তো ফেজের কানেকশনটি দিলাম আমি, নিউট্রালের কানেকশনটি দিলাম। ফেজ এবং নিউট্রাল কানেকশন দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভোল্টেজ দেখাচ্ছে 12.4, অর্থাৎ এটা 12.4 ভোল্টেজে চার্জ হইতেছে। এখন যদি আমি এই সুইচটা অফ করে দিই, দেখুন এখানে আমি সুইচটা যেটা আছে, সুইচটা আমি অফ করে দিই। দেখুন সুইচ অফ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এইটা শুধুমাত্র এখন ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে এবং এখন যে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন সেই ভোল্টেজটি শুধুমাত্র ব্যাটারি ভোল্টেজ। সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠেছে। আপনারা খেয়াল করে দেখুন ডান পাশে আমার যে লাইটটা আছে, লাইটটা জ্বলে উঠেছে। এখন আমি যদি সুইচটা অন করে দিই, দেখুন সুইচ অন করে দিলাম, মানে হচ্ছে আমার এসি কারেন্টটা চালু হয়েছে, অর্থাৎ আমার বিদ্যুৎ চালু হয়ে গেছে। এতক্ষণ বিদ্যুৎ বন্ধ ছিল। যখনই বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে তখন সাথে সাথে কিন্তু আমার লাইটও জ্বলে উঠবে এবং আপনারা দেখতে পারবেন যে ব্যাটারির অরিজিনাল ভোল্টেজটা কত থাকে। এই ব্যাপারটা আপনারা এইখানে যে পাওয়ার সুইচ আছে, এই সুইচটা এই যেখানে দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সুইচের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। পাওয়ার সুইচটা এখন অন অবস্থায় আছে, অর্থাৎ আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন যদি আমি ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পিছনে হচ্ছে আমার ব্যাটারি, হ্যাঁ পিছনে আমার ব্যাটারি। এখন এই অবস্থায় পাওয়ারটা অন আছে। অন থাকা অবস্থায় আমার ব্যাটারির ভোল্টেজটা এত দেখাচ্ছে। আমি এইখান থেকে কিন্তু পাওয়ার অফ করতে পারি। দেখুন এখান থেকে যদি আমি পাওয়ার অফ করে দিই, আমার লাইটটা জ্বলে উঠেছে, শুধুমাত্র এখন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে এখন এই ইমার্জেন্সি পিরিয়ড, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে আমার সাথে সাথে এরকম বাতিটা জ্বলে উঠবে। এই বাতির স্থলে যদি আপনার ফ্যান থাকে বা বাতির স্থলে যদি আপনি আরও দুই একটা কানেকশন দেন যেটা আপনার প্রয়োজন, সেই কানেকশনগুলো কিন্তু অটোমেটিক্যালি বিদ্যুৎ চলে গেলে জ্বলে উঠবে। অটোকাট সার্কিট ব্রেকার কাজ করবে তখনই, মানে এসি কারেন্টের সাথে এই সুইচের সাথে সবসময় এটা কানেকশন থাকতে হবে, অন থাকতে হবে। অন থাকা অবস্থায় যতক্ষণ ব্যাটারি ভোল্টেজ প্রয়োজন হবে সে ব্যাটারি চার্জ হতে থাকবে। আর ব্যাটারি চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আর চার্জ নেবে না, তখন অটোমেটিক্যালি সে চার্জ দেওয়া বন্ধ করে দেবে। তো আপনারা বুঝতেই পারছেন, এটা যদি বিদ্যুৎ চলে যায় বা আমি বন্ধ করে দিই তাহলে আমার লাইট অন হয়ে যাচ্ছে। এটা যদি চালু করি লাইটটি আবার অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমার বিদ্যুৎ চালু হয়ে গেছে। এখন আমার যে এসি কারেন্ট আছে, এই এসি কারেন্ট বা আমার মেইন যে লাইনটা আছে, মেইন লাইন এখন চালু অবস্থায় আছে। এখন এইটার ভিতরে কানেকশনটা কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা এখন দেখব। চলুন এটার ভিতরে আমরা খুলে নিই। খুলে নেওয়ার আগে আমি কানেকশনগুলো নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিচ্ছি। আপনারা বুঝতে পারেন সহজেই যে তারের বেশি তারের কানেকশন থাকলে কিন্তু বুঝতে সমস্যা। আমি কানেকশনগুলো প্রথমে এইখান থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন আমার এই মিনি আইপিএসের ভিতরে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ট্রান্সফরমার আর একটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার। এই দুইটা বিষয় ভিতরে কাজ করে। আর যদি ব্যাটারি আপনারা ভিতরে রাখতে চান তাহলে ভিতরেও রাখতে পারেন। আপনাদের ক্লিয়ার বোঝার জন্য আমি ব্যাটারিটি বাইরে রেখেছি। এখন আমি কানেকশনগুলো খুলে দিচ্ছি। প্রথমে আমি ব্যাটারি কানেকশনটা খুলে দিই আগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাটারি, এটা 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটা আমি একদম একপাশে সরিয়ে রাখছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আর এইটা হচ্ছে পিছনে যে কানেকশনগুলো, এটা হচ্ছে আমাদের মেইন লাইনের কানেকশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। বিদ্যুতের সাথে যে লাইনটি আমার দেওয়া থাকবে এই লাইনটি হচ্ছে, এই লাইন দিয়ে আমি এটা কানেকশন দিয়েছি। এইটা আমি খুলে রাখছি। আপনারা বুঝতেই পারছেন এখানে আমাদের সরাসরি এসি কারেন্টটা ঢুকবে। এখন
এইটা হচ্ছে ব্যাটারি লাইন, এটা ব্যাটারি লাইনটা আমি সরিয়ে রাখছি। আর এইটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন, যদি আমাদের লাইট প্রয়োজন হয়, এইটা আমি আপাতত লাইটের সাথে লাগিয়েছিলাম, এটা আমি খুলে ফেলছি। মেল জ্যাক আছে, মেল জ্যাক, এটা হচ্ছে ফিমেল জ্যাক, এগুলো বাজারে 10 টাকা করে কিনতে পাওয়া যায়। তো এইটাও আমি সরিয়ে রাখছি। এই মেল জ্যাকের কানেকশন কীভাবে দিতে হয় আশা করছি আপনারা জানেন, যদি না জানেন আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অটোকাড সার্কিট ব্রেকারে খুব সিম্পল, কিছুই নেই। এই ট্রান্সফরমারটাও কিন্তু আমি ভালোভাবে কানেকশন করিনি, দেখুন ট্রান্সফরমারটা কিন্তু ভালোভাবে কানেকশন করিনি, খুব সিম্পলভাবে রেখেছি। আমি এই কস্টিপগুলো তুলে রাখছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন এখানে লেখা আছে কি 220 ভোল্ট এবং 12 ভোল্ট গুণ 2, তার মানে এখানে 12 ভোল্টও করা যাবে, আবার 24 ভোল্টও করা যাবে। এই জন্য এখানে 12 গুণ 2 দেওয়া আছে, অর্থাৎ 24 ভোল্টও চলবে, 12 ভোল্টও চলবে। আর এইখানে সার্কিট ব্রেকারটা আছে। দেখুন এই সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে আমি আরেকটা ভিডিওতে একদম অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়েছি এই কানেকশনগুলো কীভাবে হবে। এই কানেকশনগুলো তারপর আমি একবার বলে দিচ্ছি, আপনারা খুব সহজেই কানেকশন করতে পারবেন। দেখুন প্রথমে এটা কানেকশন করার জন্য কি করতে হবে, যেহেতু আমাদের বিদ্যুৎটা হচ্ছে মূলত এইখান দিয়ে ইনপুট হবে, এই অংশতে ঢোকার পরে এখানে যেহেতু দুইটা লাইন, দেখুন এই দুইটা লাইনের একটা লাইন আমি আরেকটু খুলেই দিচ্ছি, এখান থেকে কস্টিপটা খুলে দিলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা এখন আমাদের মূল কানেকশনে আসি। এই অংশ দিয়ে আমাদের এসি কারেন্টটা ঢুকবে। এসি কারেন্টটা ঢোকার পর দেখুন এখানে দুইটা কানেকশন এই যে আলাদা করে দেওয়া আছে, এই যে দুইটা কানেকশন আলাদা করে দেওয়ার অর্থ হচ্ছে একটা কানেকশন সরাসরি ট্রান্সফরমারে চলে যাবে, এই যে ট্রান্সফরমারে চলে আসছে একটা কানেকশন লাল তারটি, আর হলুদ তারটি আমি এই যে হলুদের যে কানেকশনটি এইটা দেখুন সরাসরি আমি সুইচে নিয়ে আসছি। এই যে সুইচের এই এক পাশে কানেকশন দিয়েছি, সুইচের নিচের প্রান্তে আমরা কানেকশন দিয়েছি, আপনারা দেখুন সুইচের নিচের প্রান্তে কানেকশন দেওয়া আছে। এখন এই নিচের প্রান্ত থেকে কানেকশনটা যখন সুইচ অন করব, অন করলে কিন্তু পাওয়ারটা উপরে চলে আসবে, উপরে এসে এটা আবার ট্রান্সফরমারে ঢুকবে। তার মানে এইখানকার এই সুইচের যে মেকানিজম, সুইচের মেকানিজম হচ্ছে এই ট্রান্সফরমারে বিদ্যুৎ ঢুকবে কি ঢুকবে না সেটা এই সুইচ বলে দিবে, বুঝতে পারছেন আশা করছি। এখন ট্রান্সফরমার থেকে কিন্তু 3টা তার বের হয়, দেখুন 3টা তার, ট্রান্সফরমার থেকে 3টা তার, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্লু কালার, তার মানে দুইটা ব্লু একটা হচ্ছে হোয়াইট। এখানে ভোল্টেজের একটা ব্যাপার আছে, ভোল্টেজ যদি আপনি 12 ভোল্টে চালান তাহলে এইখানে যে ভালো করে দেখাচ্ছি, এইখানে যে আপনারা সাদা তারটি দেখতে পাচ্ছেন, এই সাদা আর ব্লু এই দুইটা মিলে হবে 12 ভোল্ট, আবার এইটা মিলে হবে 12 ভোল্ট, অর্থাৎ আপনি এই পাশ থেকে 12 ভোল্ট নিতে পারবেন, আবার এই দুটো দিয়েও 12 ভোল্ট নিতে পারবেন। কারণ সাদাটা যদি আপনি বাদ দেন তাহলে এই ব্লু আর ব্লু এই দুইটা ব্লু যদি আপনি ভোল্টেজ নেন তাহলে 24 ভোল্ট করতে পারবেন। এইখানে আমাদের 24 ভোল্টের কোনো প্রয়োজন নেই, এই জন্য আমাদের সিম্পল কানেকশানটা আমরা দেখব। আচ্ছা এখন আসা যাক ট্রান্সফরমার পর্যন্ত, কিন্তু আমরা পাওয়ার ঢোকাতে পেরেছি। এখন ট্রান্সফরমার থেকে যে 3টা তার বের হয়েছে, এই 3টা তার আমরা কোথায় লাগাবো? দেখুন ট্রান্সফরমার থেকে 3টা তারই কিন্তু এইখানে দেওয়া আছে। আমার যে অটোকাড সার্কিটের যে ডায়াগ্রামটা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে যে সার্কিট ব্রেকারে যেভাবে কানেকশনের ডায়াগ্রাম থাকে ঠিক ওইভাবে আপনাদেরকে কানেকশন দিতে হবে। এখানে ডায়াগ্রামটা এমনভাবে ছিল যে দুইটা ফেজ অর্থাৎ 12 ভোল্ট এখানে দিতে হবে, হোয়াইট কালার এটা সাধারণত গ্রাউন্ড হয়, এই হোয়াইট কালারটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমরা এই পাশে দিয়েছি। তার মানে সার্কিট ব্রেকারের প্রথম ঢুকলো হচ্ছে ট্রান্সফরমার থেকে 3টা লাইন প্রথমে সার্কিট ব্রেকারে ঢুকলো। সার্কিট ব্রেকারে এই 3টা ঢোকার পরে এখন আমাদের আছে হচ্ছে মাঝখানে একটা লাইন আছে, দেখুন এইখানে আপনার লেখা আছে বি প্লাস, একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন, ওই যে মাঝখানে লেখা আছে বি প্লাস বি মাইনাস। বি প্লাস মানে হচ্ছে ব্যাটারি, তার মানে এইখান থেকে আপনার দুইটা কেবল বের হবে, একটা লাল দেখুন আমি বের করেছি, একটা কালো বের করেছি। এই লালটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালে যাবে আর কালোটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে যাবে। তার মানে আমাদের কিন্তু 5টা তারের কানেকশন আমাদের কমপ্লিট হলো। এখন আমরা কি করব? আমাদের এখন তো ফ্যান চালাতে হবে, লাইট চালাতে হবে, তাহলে আমাদের এই সার্কিট ব্রেকার থেকে অবশ্যই একটা ফ্যানের লাইন অথবা একটা সার্কিট ব্রেকারের লাইন বের করতে হবে। এইটা বের করার জন্য দেখুন এইখানে কিন্তু আউট আছে, সেই আউটটা কি আছে দেখুন, এই যে এখানে লেখা আছে আউট, আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না, এখানে আউট লেখা আছে। আর আউট যদি নাও থাকে এখানে যে বি প্লাস দেওয়া আছে দেখুন, আর এখানে হচ্ছে বি মাইনাস। তার মানে এইখানে যে অংশটা এটা হচ্ছে আপনাদের আউটপুটের কানেকশন, অর্থাৎ এখান থেকে আপনি ফ্যান কানেকশন দিতে পারবেন, লাইট কানেকশন দিতে পারবেন, এবং এটা অবশ্যই 12 ভোল্ট, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে, এবং যদি আপনি 24 ভোল্ট করেন তাহলে আপনি 24 ভোল্টে চালাতে পারবেন,
কিন্তু যেহেতু আমরা 12 ভোল্ট দিয়ে করতেছি আমরা 12 ভোল্ট নিয়ে এখন চিন্তা করব। এখন এইখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ। এই পজিটিভ দিয়ে আমাদের লাইটের বা ফ্যানের পজিটিভ টার্মিনালে দিতে হবে, আর এই কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে দিতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে লাইটের পজিটিভ কোনটা, ফ্যানের পজিটিভ কোনটা। সেই ক্ষেত্রে দুইটা তার দুইভাবে কানেকশন দিলেই কিন্তু বোঝা যাবে। মানে একবার লাইটের এই প্রান্ত ওই প্রান্তে দিয়ে দেখা যেতে পারে। যেমন এই যে এখানে এটা হচ্ছে একটা ডিসি লাইট, দেখুন একটা ডিসি লাইটের দুইটা প্রান্ত, এন্ড কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এখানে কিন্তু বোঝার উপায় নেই। যার কারণে এটা আমাদের বোঝার দরকারও নাই। আমরা কি করব, আমরা জাস্ট এই প্রান্ত আর এই প্রান্ত এটা কানেকশন করে দেখব যে জ্বলে কিনা। যদি না জ্বলে তখন আমরা চেঞ্জ করে দেব, তখন আমরা চেঞ্জ করে ঠিক এইভাবে কানেকশন দেবো। মানে হচ্ছে আমরা কানেকশনটা চেঞ্জ করে দিয়ে দেখব যে কোনটা দিয়ে জ্বলে, যেটা দিয়ে জ্বলে ঠিক ওইভাবে আমাদের কানেকশনটা ঠিক রাখতে হবে। আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এইখানে একদম সিম্পল ব্যাপার। আপনার আবার আরেকবার আমি একদম সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে আমার ট্রান্সফরমারে পাওয়ার ঢুকবে, সুইচ যদি আমি ব্যবহার না করি তবুও সমস্যা নেই। এইখানে যে সুইচ আছে ব্যবহার না করলেও সমস্যা নেই। আপনার এই ট্রান্সফরমারে পাওয়ার ঢুকাইতে হবে, আমরা সুইচ রাখছি সুবিধার্থে, যাতে সুইচ দিয়ে আমরা অন করতে পারি, অফ করতে পারি। এই ট্রান্সফরমার ঢোকার পরে ট্রান্সফরমার থেকে 3টা লাইন বের হবে। এই 3টা লাইন প্রথমে সার্কিট ব্রেকারের এই যে 3টা তার আছে দেখুন এখানে কানেকশন হবে। আর সার্কিট ব্রেকার থেকে আবার ব্যাটারি কানেকশন আছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে ব্যাটারি কানেকশন আছে। ব্যাটারি কানেকশনের 2টা তার যাবে, আর এখানে আউটপুটের 2টা লাইন আছে। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে এখানে তো আউটপুটের মাত্র 2টা লাইন, তাহলে আমরা ফ্যান চালাবো কেমনে, লাইট চালাবো কিভাবে? কানেকশনটা আপনাকে জোড়া দিতে হবে। কিভাবে? এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার জ্যাক। এই আমি একটা জ্যাকের কানেকশন দিয়েছি, একটা জ্যাক। আমি যদি এখানে এই জ্যাকেও কানেকশন দিতে চাই, এটাতে যদি দিতে চাই, তাহলে কি করতে হবে? এইখান থেকে জাস্ট এখানে কানেকশনটা আমাদের জাস্ট আমরা জোড়া দিয়ে দেবো, একটা তার দিয়ে এটার সাথে কানেকশন করে দেবো। এটার সাথে কানেকশন করে দিলে কিন্তু সবগুলোতেই পাওয়ার পেয়ে গেল। আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকার থেকে কিন্তু সব মানে একটা করে বের করা দরকার নাই। এখান থেকে আমি একটাই বের করে এই যে 2টা বের হলো, এই 2টার মধ্যে আমরা জাস্ট জোড়া দিয়ে দেব। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা আসলে একটু লম্বা হয়ে যেতে পারে, কিন্তু ক্লিয়ার বোঝার জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর কিভাবে ইন্ডিকেটর জ্বালাতে হবে, কিভাবে অন্যান্য কানেকশন করতে হবে, সেই বিষয়টিও আসলে একবারে এক ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে। আপনারা মূল মেকানিজমটা বা মূল বেসিকটা যদি বুঝতে পারেন, তাহলে বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিকই বুঝতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।